জানিয়ে শুরু করছি আজকের আমাদের লাইফস্টাইল মডিফিকেশন প্রোগ্রাম এই সেমিনারটা যেটা আমরা আয়োজন করেছি। Good afternoon everyone. Welcome to Parkview's Lifestyle Modification Program. It gives me immense pleasure to announce that our hospital has restarted the obesity support group meeting once again. I would like to call upon Dr. Arindam Chandra, our CEO sir, to give his welcome speech. Sir. Thank you, Priya. নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। Good afternoon, ladies and gentlemen. It gives me immense pleasure to welcome you all to Parkview's Lifestyle Modification Program today. Needless to say, we have an eminent panel of speakers today. I think they don't need any new introduction. We have Dr. V.K. Bhartiya, the eminent bariatric surgeon and the laparoscopic surgeon of Eastern India. Dr. Amit Dey, the eminent consultant diabetologist and physician, is on his way. We also have Beauty Chaudhary, our hospital's nutritionist, and of course Mr. Devjit Dash, the well-known fitness coach. Without further delay, I would like to call upon PR once again to carry on with the program forward. Over to PR. Now, to start off this session, let me present a short video regarding weight loss. The video part team way on. Thank you. So I just presented this video which I found on the net, and it's actually very revealing. Levi Shenwan died, and what was he doing, and is it right to do this sort of thing? Now I ask or request my nutritionist to tell you something about the balanced diet. নমস্কার, শুভ নববর্ষ সকলকে। আমরা অনেকেই বিভিন্ন রকমের ডায়েট মেনটেন করি, যেগুলো হচ্ছে এখন কিটো ডায়েট, ডিটক্স ডায়েট। এই ডায়েটগুলো যে মেনটেন করি আমরা তার কোনো প্ল্যান করে করি না, যেটা আমাদের ডায়েটিশিয়ানের সাথে কনসালটেশন বা নিউট্রিশনিস্টের সাথে কনসালটেশন করে যে আমরা কোনো প্ল্যান করছি সেটা করি না। আমরা করি কি, আমরা গুগল থেকে সমস্ত কিছু দেখে নিয়ে আমরা নিজেরাই বড় রকমের একরকম নিজের জন্য একটা ডায়েট প্ল্যান তৈরি করে ফেললাম। সেটাই আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর। এই ব্যালেন্স ডায়েটটা কি? আমাদের গ্রোথ আর ডেভেলপমেন্টের জন্য আমাদের শরীরে 5 ফুড গ্রুপস লাগে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস। এগুলো ফাইবার, এগুলো আমাদের শরীরে কিভাবে আমরা প্রতিদিনের ডায়েটে আমরা কিভাবে এগুলোকে রেগুলারাইজ করব, সেটা আমরা ব্যালেন্স ডায়েটের মাধ্যমে করতে পারব। তো এই ব্যালেন্স ডায়েটটা তৈরি করতে গেলে আমাদের লাগবে হচ্ছে সিরিয়ালস প্রোডাক্টস, মানে রাইস, মিলেটস হচ্ছে রাগি, জোয়ার, হুইট, এগুলো আমাদের খাবারের মধ্যে রাখতে হবে। প্রোটিন আমরা কোথা থেকে পাই? ডাল থেকে পাই, ফিশ, চিকেন, নন ভেজ থেকে পাচ্ছি, এগুলো থেকে আমরা প্রোটিন পাচ্ছি। নাটস থেকে পাচ্ছি, বাদাম, এগুলো থেকে আমরা প্রোটিন পাচ্ছি। কিন্তু আমরা কি রেগুলার ডায়েটে এগুলো রাখি? আমরা অনেকেই আছি আমরা এগুলো রাখি না। মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, যেটা আমাদের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো দিয়ে থাকে, আমরা কি সেগুলোও রাখি না। আমরা ভাবি যে এগুলো রাখলে বুঝি আমরা ওভারওয়েট গেইন করে ফেলব। এই যে আমাদের ট্যাবিউজ আছে, বিভিন্ন রকমের ট্যাবিউজ, এগুলো আমাদের ফার্স্টেই ক্লিয়ার করতে হবে। লাইফস্টাইলটাকে পুরোটাই চেঞ্জ করে ফেলতে হবে। লাইফস্টাইলটা কিভাবে চেঞ্জ করব? আমরা চেঞ্জ করতে পারি এইভাবে যে রাত্রিবেলা দেরি করে খাওয়া, এক্সেসিভ পরিমাণে জাঙ্ক ফুডস নেওয়া,
এইগুলোকে আমাদের পুরোপুরি বন্ধ করে ফেলতে হবে। সেটাকে রিপ্লেস করতে হবে আমাদের হেলদি ফুড হ্যাবিটস দিয়ে। আমরা যেখানে জাঙ্ক ফুডস খাচ্ছি সেই জায়গাটাকে আমরা নাটস, পালসেস, লিজিউমস, বিনস, স্যালাড, ভেজিটেবলস, ফ্রুটস এগুলো দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে কি হবে, আমাদের শরীরে ব্যালেন্স তৈরি হয়ে যাবে। ভিটামিন মিনারেলস আমরা কোথা থেকে পাচ্ছি? ফাইবার, ভেজিটেবলস থেকে। সেই ভেজিটেবলস আমাদের শরীরে উপযুক্ত পরিমাণে পাওয়া উচিত। তাই প্লেন্টি অফ ভেজিটেবলস আপনারা খেতে পারেন। তো নিজেরা কোনো প্ল্যান করার আগে অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করুন, তাদের কাছ থেকে পুরো ব্যাপারটা জানুন, কোনটা আপনার শরীরের জন্য উপযুক্ত সেইটুকু নিজেরা দেখে তারপর নিজেরা প্ল্যান সেট করুন। থ্যাংক ইউ। On the dais is Dr. Amit Dege. He is a very renowned diabetologist and has a special interest in the bariatric surgery and weight reducing diet medicines now. অনেকগুলো নতুন নতুন মেডিসিন এসছে weight reduction মধ্যে হেল্প করে। I'm being a surgeon, I don't know much about that. He is an expert on that. Now what I will do, that all the people who have come, let me request each of you to identify yourself. এখান থেকে স্টার্ট করি, পিছন থেকে আপনি বলুন। অলোক পরমানি, আপনি প্রথমে এসেছেন আজকে? না, আমি আগে এসেছেন। স্যার, উনি হচ্ছেন রিলেটিভ অফ আমাদের পেশেন্ট সুজাতা। সুজাতার তো আপনার নাম এখানে আছে? হ্যাঁ, সুজাতা নাম আছে। আচ্ছা, সুজাতা পরমানিকে অপারেশন কবে হয়েছিল? Tell me, Sujata, please sit down. You know how we used to conduct the meeting. কবে হয়েছিল অপারেশন? হ্যাঁ, 2020 এখানেই হয়েছে, এই হসপিটালে হয়েছে। সুজাতা পরমানি। তো সুজাতা, what we do here, we take এক একটা জনের সঙ্গে পরামর্শ করি, ওর ডিফিকাল্টি কি আছে ওটা we want to know, and if we can help it by medicine or by surgery or by diet advice, we give them. This is our aim of this meeting. বুঝতে পারছো? So Sujata was 102 kg when she came to us, and now she is 63.6 kg. ঠিক আছে? So she has done very well. Now she got the surgery done in 11/2021. So she has lost almost how much? 30-40 kg weight. Now you tell me, what is your problem? Master clue. Any problem নেই? খাওয়া দাওয়া কোনো প্রবলেম নেই? খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়, মানে এই ঢেকুর ওঠে না। বাদ পড়ে না। দেখুন, এটা একটা খুব ভালো উনি কথা বলেছেন। এই অপারেশন পরে ঢেকুর ওঠে না, সবাইকে এই প্রবলেম। ওইটা একটু অসুবিধা। হ্যাঁ, হয়তো। টাইম লাগে খেতে। আর কি প্রবলেম? আমার প্রবলেম আমি উইকনেস লাগে? একটু লাগে, মানে যখন বেশি আর কি কাজ করি হুম, তখন আপনার একটু রেস্ট নিলে আবার ঠিক হয়ে যায়। আচ্ছা। আমার সঙ্গে যে অপারেশনের আগে যে কথা হয়েছিল, দুটা জিনিস আমি অলওয়েজ এমফাসাইজ করি। একটা হয় কি, আপনাকে হাই প্রোটিন ডায়েট খেতে হবে, আর সেকেন্ড কি এক্সারসাইজ সব সময় করতে হবে। এটা কি হচ্ছে? হ্যাঁ, এক্সারসাইজ করি। কি আপনি প্রোটিন মধ্যে কি ডায়েট খান? ডায়েট চার্ট উনি যে ডায়েট চার্ট নিয়েছে ওটা ফলো করছে? হ্যাঁ, প্রোটিন সাপ্লিমেন্ট খাচ্ছেন? হ্যাঁ, কোনটা, কোন ব্র্যান্ডে খাচ্ছেন বলুন তো? Ventasure कौन सा प्रोटीन है? Whey protein. Whey protein.
and one scoop में कितना ग्राम होता है? 1 स्कूप में আপনার 12 গ্রাম 12 ग्राम. Split it at 5. So she's taking 12 grams. Operation এর আগে আপনার কি কি অসুবিধা ছিল? রাতে ভাই জব না হতো হ্যাঁ. উঠতে বসতে শরীর ভারী ছিল উঠতে বসতে কষ্ট হতো সিঁড়ি ওঠা নামা করে কষ্ট হতো এখন কোনো প্রবলেম নেই No problem. And आपकी exercise 8 घंटा করছেন হ্যাঁ প্রতিদিন? হ্যাঁ খুব brisk walking দিয়ে. হ্যাঁ? 8 ঘন্টা করে কোনো কোশ্চেন আছে সাজেশন যে আপনার? আমি একটা প্রশ্ন আপনাকে করব। আপনার অপারেশনের আগে যেরকম খিদে হতো সেই খিদে আর এখনকার খিদে বা খাবারের প্রতি যে একটা আকর্ষণ খাবার দেখে যে একটা ফিলিং হয় এটা অপারেশনের আগে ওটা আপনি নিজে এক্সপ্রেস করে বলবেন মনে করে বলবেন এখন আর আগের মধ্যে কি পার্থক্য? আগে খিদে পেতে অনেকটাই খেতাম এখন সেই মানে খাবার দেখলেও মানে খিদে না থাকলে ভালো জিনিস হলেও খেতে ভালো লাগে না। আর এখন তো অল্পই খাই মানে মানে পেট যদি ভরা থাকে আমার খেতে ইচ্ছাই করে না। আপনার কখন এরকম মনে হয় যে আমি এই খাবারটা খেলে আমার খুব মনে আনন্দ হবে এখন বা এটা একটু খেয়ে দেখলে আমার আই উইল গেট স্যাটিসফাইড আই গেট হ্যাপিনেস এই ফিলিংটা এখন সেই ফিলিংটা আছে আগে আসবে আগে আছে। একটা রিওয়ার্ডিং ফিলিং হতে পারে ঠিক আছে. থ্যাংক ইউ. নেক্সট क्या আছে আপনি বলুন? আমার নাম গীতা পান্ডে স্যার হ্যাঁ? গীতা গীতা পান্ডে পান্ডে গীতা পান্ডে. ম্যাডাম আপনি একটু স্ট্যান্ড আপ গীতা পান্ডে. গীতার অপারেশন কবে হয়েছিল ভাই? 10 जुलाई को हुआ था सर 10 जुलाई को. 10 जुलाई को 10 जुलाई को 2021 को. हाँ 2021 और इनका वेट था 94 केजी और अभी जो है इनका वेट है 77 केजी, है ना? आप बताइए आपको क्या क्या प्रॉब्लम? हम कुछ प्रॉब्लम नहीं बस प्रॉब्लम वही कुछ तो बताइए नहीं तो हम गैस तो- थोड़ा बढ़ता है और कोई नहीं दिक्कत है I will become the most successful surgeon. दिक्कत वही होता है थोड़ा गैस बढ़ता है इसके लिए तो डाइटिशियन हमारे डाइटिशियन हमेशा मैसेज करते रहते हैं हाँ वही गैस थोड़ा होता है। गैस बन जाता है हाँ वही होता है और कुछ प्रॉब्लम ऐसे पहले जैसे था सीढ़ी नहीं चढ़ पा रहे थे थोड़ा सा चल नहीं पा रहे थे दिक्कत होता था नींद में रात में खड़ा था थे तो वो सब अब कोई problem बाल गिर रहा है. नहीं। गिर रहा था अब अब ठीक है. गिर रहा था पूरा बाल गिर गया था थोड़ा थोड़ा चला गया था पतला हो गया था अब नहीं था। আমার প্রথম দিকে উঠেছিল এখন ঠিক আছে এখন ঠিক আছে. তো হেয়ার ফলটা একবার হয় তারপরে আবার ঠিক হয়ে যায়, এটাই হয়. ইফ ইউ কিপ অন ইটিং প্রোটিন তো ভালোভাবে এটা রিকভার করে যাবে. আর বলিए क्या बोले तो ठीक है वही थोड़ा गैस बनता है और कुछ प्रॉब्लम नहीं है। would you recommend this surgery to others? মানে আপনি বলবেন যে অন্য কেউ কি সার্জারি করে না? हाँ हम तो बोलेंगे सर्जरी करने से शरीर में मैंने फुर्ती चुस्ती जो पहले नहीं कर पा रहे थे अभी कर पा रहे थे हाँ अभी करने में कोई सीढ़ी चढ़ने उड़ने में दिक्कत नहीं है ये सब तो फ्री हो गया ऑपरेशन के पहले आपका डायबिटिक था ना नहीं लीवर में फैटी लीवर में Fatty फैटी लीवर फैटी लीवर आपके बच्चे कितने हैं? बच्चे की 3 बच्चे हैं. और तीनों बच्चे हेवी हैं, नॉर्मल हैं, कैसे हैं? नहीं बीच वाला जो लड़का है वो पतला दुबला है लंबा है छोटा लड़का आपसे मिला ही है और लड़की भी वो भी थोड़ा हेल्दी थोड़ी है heavy. हाँ दोनों थोड़ा हेल्दी है लड़का सब छोटा आपके साथ रहते हैं लोग? लड़का दोनों साथ रहता है लड़की अपने घर है अच्छा, लड़का साथ में रहता हाँ है. लड़का तो आप लोग जब खाने के टेबल पे बैठते हैं खाना खाने के लिए सब लोग, हाँ तो किसका खाना सबसे पहले खत्म हो जाता है? मेरा ही खत्म हाँ मेरा ही खत्म पहले होता है तो पहले आप हम ही- जल्दी से खा लेते हैं हमको जल्दी लगता है खाने में। वो जल्दी से खाते हैं ना आप यही आपका प्रॉब्लम है यही प्रॉब्लम है. यही प्रॉब्लम हमको पहले भी सर्दी खाए मेरे बोले चबा चबा कर खाओ चबा चबा के खा ही नहीं पाते हैं एक ही रोटी खाते हैं 5 मिनट में खा कर खत्म कर देते तो फिर गैस भी छोड़ दीजिए हो रहेगा ऐसा इसीलिए आपको गैस बनता है, वो बता रही है ना आपको. हैं। और लीवर फैटी था तो अभी अब कैसा है अभी तो टेस्ट नहीं करा अभी तो बोले 6 महीने के बाद टेस्ट हाँ
लेकिन आप कोशिश कीजिए कि खाना जो है, जब आप दो आदमी के साथ बैठ के खाना खा रहे हैं तो खाना उनके साथ ही में खत्म करें। हाँ? ये कोशिश कीजिए, फिर देखिए आपको गैस नहीं बनता। आपको गैस इसलिए बन रहा है कि आप जल्दी जल्दी बिना चबाए हुए खा रहे हैं। ठीक है जी? हाँ? She had breakfast at 20 kilos. 16, 94. हाँ, she was 94, 1977. जुलाई 21 में था। अच्छा, उधर तो वजन जल्दी जल्दी घट गया, इधर तो घटता ही नहीं है, बस 75, 76, 77 इसी के एक्सरसाइज एक्सरसाइज तो होता ही है। जिम जाते हैं जिम जाते हैं हाँ। कितने बार हफ्ते में? अभी थोड़ा नापी हुआ है तो नहीं जा रहे कब से हैं। चालू किए? हाँ, नहीं 3 महीने के बाद चालू कर दी। आप सब मैसेज किए थे ना, जब जिम जाए हम मैसेज किए, जब जिम जाएंगे हम तो आप बोले कि हाँ जाओ, तो तब से जिम जाएंगे। थोड़ा नापी हुआ है तो उसी में थोड़ा सा मैंने भी तभी नहीं जाते हैं ना, फिर चालू कर दिया। हम एक बार बता दिया था आपको पहले भी, ऑपरेशन से पहले, कि जो ऑपरेशन हो रहा है उससे आपका वेट लॉस होना ही है, और वेट लॉस विल कंटिन्यू फॉर 1.5 years। 1.5 साल तक आपका धीरे धीरे वेट कम होगा। आप एक्सरसाइज करें नहीं करें कुछ भी नहीं, लेकिन अगर आप एक्सरसाइज करके अपना आदत नहीं बनाएंगे, हैबिट नहीं बनाएंगे, जो कि अभी वो वीडियो में बता रहा था, तो 1.5 साल के बाद आपका वेट फिर बढ़ने लगेगा, और उतना ही हो जाएगा जितना आपका पहले। खाना कम खाएंगे फिर भी बढ़ फिर भी बढ़ जाएगा। वो मेटाबॉलिक रेट के बारे में बात कर रही थी ना, वही होता है। ठीक है, इसलिए आपको ये जो 1.5 साल मिल रहा है, ये अपना हैबिट चेंज करने के लिए मिल रहा है कि हम अपना शरीर को कैसे स्वस्थ करें, ये हैबिट चेंज करें। खाली डॉक्टर भारतीय सर्जरी कर दिए हम ठीक हो जाएंगे मैजिक की तरह, वैसा नहीं होना। हाँ? ठीक है, चलिए और बोलिए। Sir, next Mr. Nomita, Mrs. Nomita H. सामने। He is very 2012 তো খুব কষ্ট হলে বসে পড়ে। বামে একটা সুবিধা আছে না? ये आप देखो तो कहाँ है? স্যার ওনার বেলভিউতে হয়েছিল অপারেশন, এদিকে নমিতা এইচের বেলভিউতে হয়েছিল। Anyway, ওনার ওজন হচ্ছে 63 kg, height 143 centimeter, BMI is 31। আগে থেকে 3 বছর থেকে কম। আগে কত ছিল? আগে ছিল ওরা 95, 98, হ্যাঁ 82 82। এরকমটা নেই। তো আপনার ওয়েটটা তো অনেক নেমে ছিল, কত হয়েছিল? তখন পড়েছিল, তখন নেমেছিল তো। কত ছিল মিনিমাম, কত হয়েছিল? মিনিমাম বোধহয় 72 এরকম হবে বোধ হয়। না, একটু 63 আছে, হ্যাঁ ওরকম আরো কমেছিল নিশ্চয়ই। ওরকম হবে। অনেক কম ছিল। খেয়াল নাই, ওরকম তো। মানে আবার ওয়েটকে বেড়েছে কি? না ওয়েট বাড়েনি, যেরকম ছিল ওইরকমই আছে। আপনার হাঁটুতে আর্থারাইটিস আছে? হ্যাঁ আপনার হাঁটা চলা খুব একটা করতে পারেন না, মোবিলাইজেশন পায়ে একটা স্যার একটা অপারেশন হয়েছিল স্যার জানে। She had an ulcer on the heels. হিলস, ফ্ল্যাট ফুট। Took a long time to heal actually. Not that. সুগার নেই তো আপনার? আগের অপারেশন করার পর আগে হাসপাতাল ছিল ফিউজ না এসব দিকে রিলিফ, এসব দিকে রিলিফ। অপারেশন যখন স্যার করলো তার 2-3 মাস পর থেকে কোন শ্বাস প্রশ্বাস নেই, ও চলাফেরা করতে পারে। ফিজিক্যাল অ্যাজিলিটিটা ইমপ্রুভ করা হ্যাঁ যায়। তারপর স্যার আবার অনেকদিন পরে গতি করে 4 নম্বরটা টেস্ট করতে বললাম ওকে।
She comes to every meeting. Whenever we call her, she's very, very good. She will never. খুব মানে ভালো কাজ লাগবে আমি তো বলবো সাকসেসফুল মানে সবাইকে বলি স্যার Her surgery was sleep. নাহলে নাহলে তো She actually gives the least weight loss. Weight loss for She's reached about 30 kilos of weight loss. And it's sustained up to 20 kilos of weight. When she last saw me in 2013, she was 77. Now she is 63. She is still losing weight. আপনার অন্য কোনো কষ্ট বলুন খালি রুটিন চেকআপ তো করানো তো She does the routine checks. মর্নিং ওয়াক কত দিন থাকে না আগে পারতো না এখন বলছি আগে তো পারি করে পারে না আগে তো অপারেশন পর তারপরে করেছে বললেন না যে ছাদে হাঁটলে হবে না বেরোতে হবে বেরোতে হবে অনেক বছর আগে বলছিলেন আপনি তো রিসেন্টলি এসেছিলেন আমাদের হ্যাঁ হ্যাঁ তো ওনার থেকে ডায়েট না চেকটা না 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 ও তো ওই ভর্তি ছিল ওটুকু করে তারপর যদি দেখি একবার তারপর তো আপনার একটু ব্যাপার ছিল আচ্ছা। এমসি রেফার করলেন না আপনি এখানে তারপরে ওনাকে ওনাকে ঢুকতে এক্ষুনি ডায়াবেটিস নেই না ডায়াবেটিস ওই বিশ্বাসে খেতে কোনো পারে ওই যে কষ্ট নেই। ভদ্রলোক বলেন না অল্প অল্প খেতে পারে খাওয়া ঠিকই আছে ভেরি গুড কোনো ব্যাপার নেই নেক্সট মিস্টার স্বপন দোলাই নমস্কার নমস্কার আপনার কবে অপারেশন হয়েছিল 2018 এই হসপিটালে হয়েছিল আপনি করেছি আমি তো করেছি এটা জানি না হলে ম্যাচ যাবে এটা